আসসালামু আলাইকুম। এনবিটিভি পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। আমাদের জনতার কথা অনুষ্ঠান করতে যাচ্ছি। আমাদের সাথে আছে সাংবাদিক সেলিম আহমেদ সাহেব। উনি এর এই বক্তব্য দিবেন ভারত পাকিস্তান নিয়ে ও এর ভিতরে বাংলাদেশ নিয়েও কথা চলবে। আপনারা আমাদের সাথে চোখ রাখুন। আমাদের প্রতিটা অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে সারা বিশ্বে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ নিয়ে আলোচনা সমালোচনা ঝড় হয়েছে। দক্ষিণ এশিয়ার এই দুটি রাষ্ট্রের মধ্যে পূর্ব থেকেই শত্রুতা বিরাজ করছে এবং দুটি রাষ্ট্র হিন্দু এবং মুসলমান ধর্মের ভিত্তিতে তারা অনেক আগে দুটি রাষ্ট্র বিভক্ত হয়েছিল, দুটি রাষ্ট্র গঠিত হয়েছিল। ব্রিটিশরা এই দুটি রাষ্ট্রকে একসাথে ভারতবর্ষ হিসেবে তারা শাসন করত। সেলিম সাহেব, এই যে ভারত পাকিস্তান যুদ্ধ, এটা মনে করেন এই যে ভারতে কত মুসলমান আছে, মুসলমানদেরকে মেরে ওনাদেরকে লাঞ্ছিত করে বাড়িঘর থেকে বের করে দিচ্ছে মোদী সরকার। এটা কি ঠিক করতেছে? আসলে প্রতিটি দেশেরই নাগরিকদের যে একটি জন্য রাষ্ট্রের মধ্যে যে একটা সংবিধান রয়েছে, সেই সংবিধানে প্রতিটি ধর্মের নাগরিকদের স্থায়ীভাবে বসতি করার, সেখানে তাদের নাগরিক অধিকার রক্ষার যে বিষয়গুলি উল্লেখ করা থাকে এবং রাষ্ট্র যে কাঠামো রয়েছে সেই প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা এবং তাদের জীবন যাপন সবকিছু নিশ্চিত করে। ভারত সরকারের যে দেখা যাচ্ছে যে সেখানে মুসলমান রয়েছে, মুসলমান হচ্ছে সেখানে হিন্দুদের সংখ্যা বেশি, সেই হিসাবে বলা যায় ভারতে সংখ্যালঘু মুসলমান আনুপাতিক হারে। যে মানুষের জন্য যে জাতিসংঘ যে মানবাধিকার বিষয়টি উল্লেখ করা আছে, শুধু মানবাধিকার বিবেচনা করলেই একটি রাষ্ট্রে যে কোনো ধর্মের লোক বসবাস করতে পারবে, তাদের বেঁচে থাকার অধিকার রয়েছে, সেই অধিকারকে উল্লঙ্ঘন করতে পারবে। অতএব আমরা যদি আন্তর্জাতিকভাবে চিন্তা করি, ভারত যে কাজটি করছে, মুসলমানদের উপর যে হামলা করছে, তাদেরকে কুশিন করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, সেটা সম্পূর্ণ অনৈতিক কাজ। তাহলে আমাদের বাংলাদেশে কত হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে বা অন্য অন্য জাতি আছে, আমরা তো তাদের নিয়ে খুব সুখে আছি। তারা পূজা করছে, এবার আমরা পাহারা দিছি, আমাদের ঈদেও ওনারা আনন্দ করে। তাহলে আমরা যে যে মিলামিশা থাকতেছি হিন্দু মুসলমান সব জাতিকে নিয়ে, তো ভারত পারতেছে না কেন? ভারত কেন এরকম অবিচার করছে? বা ভারতের মিডিয়া দেখেন, ভারতের মিডিয়া কেন আমাদের এই বাংলাদেশ নিয়ে পাকিস্তানের সাথে জড়াইতেছে, বলতেছে আমরা নাকি পাকিস্তানের সাথে ছায়া যুদ্ধ করতেছি। এই যে অপপ্রচার, এই অপপ্রচারের বিরুদ্ধে কি করা যায়? আসলে ভারত তো সবসময় মনে করে যে বাংলাদেশ তাদের তাদের অধিভুক্ত বা তাদের অধীনে চলবে এমন একটি দেশ, কিন্তু বাংলাদেশের মানুষ 1971 সালে স্বাধীনতা লাভ করেছে। সেই হিসাবে বাংলাদেশ অর্থনৈতিকভাবে এবং আন্তর্জাতিক মণ্ডলেও বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে গিয়েছে। ভারত মনে করছে যে বাংলাদেশ একটি ছোট দেশ, সেই দেশটি তাদের কথা মতো চলবে, তাদের সাথে ব্যবসা বাণিজ্য করবে। এবং পাকিস্তান থেকে যেহেতু বাংলাদেশের সাথে পাকিস্তান আগে যুদ্ধ হয়েছিল, আর বাংলাদেশ পাকিস্তান থেকেই স্বাধীনতা লাভ করছে, সেই জন্য ভারত মনে করছে যে বাংলাদেশ ভারতের পক্ষে থাকবে, বাংলাদেশ পাকিস্তানের কোনো বিষয়ে পাকিস্তানের সহযোগিতা বা পাকিস্তানকে সমর্থন করবে না। যেহেতু ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ লেগেছে, তাই ভারত মনে করছে যে, বিশেষ করে ভারতীয় মিডিয়া, যে বাংলাদেশ পাকিস্তানের সাথে আঘাত করেছে। ভাই, এই যে দেখেন জনগণের কথা আপনি দেখেন, কয়টা জনগণ পাকিস্তানকে চাইতেছে, কয়টা জনগণ ভারতকে চাইতেছে। এখন এই যে ভারতের বিরুদ্ধে আমরা কোনো কথা বলি না, আমরা ভারত আমাদের বন্ধু প্রতিবেশী, তবে ভারত যে আমাদের বিরুদ্ধে এই যে অপপ্রচার চালাইতেছে, তো
তবে আমরা এই টক শো থেকে আমরা দাবি করি যে ভারতের যতগুলো মিডিয়া আছে বাংলাদেশে যেন অফ করে দেওয়ার জন্য। আপনি কি বলেন? আসলে এখন মিডিয়া, স্যাটেলাইট, ইন্টারনেট, ইউটিউব যে এগুলি আছে, বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্ম, সেক্ষেত্রে এগুলি বন্ধ করে দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ ডিজিটাল প্ল্যাটফর্মে ইউটিউব, আপনি বলেন সোশ্যাল মিডিয়া, গ্রামীণ ফেসবুক, এছাড়া আরো অনেক আছে, সেগুলি ইন্টারন্যাশনাল ভাবে আপনার আমার যে মোবাইল আছে সেটা চলে যাবে, সেগুলি বন্ধ করে দেওয়ার সুযোগ নাই। কারণ এগুলি একমাত্র বন্ধ করতে পারবে যেসব ইউটিউব যে চ্যানেলের যারা আছেন, যারা মানে এই প্রতিষ্ঠানটি যারা করেছেন, তারা যদি পুরো দেশের নেটওয়ার্কটা বন্ধ করতে চায় তারাই শুধু পাবে। অতএব আমরা বাংলাদেশ থেকে বলতে পারবো না যে এই চ্যানেলগুলি আমরা বন্ধ করতে দেবো। এই যে একটি জনতার কথা আমরা শুনে আসি, জনতা কি বলতেছে, চলুন আমরা জনতার কথাটা শুনি। আমরা সবাই প্রতিবাদ করেছি, আমরা মুসলমানের শান্তি চাচ্ছি। এখন সম্প্রতি যে ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে, কিন্তু ভারতের মুসলমানদের উপর ভারতের যারা হিন্দু আছে তারা অত্যাচার করছে, তাদের হামলা করছে, তাদেরকে বাংলাদেশকে ফেলে পাঠিয়ে দিচ্ছে। এই বিষয়টা আপনারা কোনো প্রতিবাদ করছেন? আসলে আমরা তো কোনো যুদ্ধ চাচ্ছি না, আমরা শান্তি চাচ্ছি। ভারতে যে আমাদের মুসলমান আছে, মুসলমান ভাইদের আমরা শান্তি চাচ্ছি। তারা বলে বাংলাদেশ সংখ্যালঘু, বাংলাদেশ সংখ্যালঘু বলতে কোনো কথা নাই। বাংলাদেশের হিন্দুরা অনেক শান্তিতে আছে, কিন্তু ভারতে যে আমাদের যে মুসলমান ভাইরা আছে তাতে বাড়িঘর পুরো দিচ্ছে, মসজিদ না ভেঙে ফেলছে, অনেক পুরানো মসজিদ, 200 বছর আমলের মসজিদ ভেঙে ফেলছে। আমরা আসলে এগুলো কাম্য করি না। আমরা মোদী সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যাতে আমাদের এই মুসলিম ভাইরা শান্তিতে থাকতে পারে, কোনো মসজিদ মাদ্রাসা না যে ভাঙে, নির্যাতন না হয়, আমাদের মুসলমান ভাইরা যাতে শান্তিতে থাকতে পারে, তার প্রতিবাদ আমরা জানি, তীব্র নিন্দা জানাই। ভারতের মিডিয়া যদি বলে একটা কথা, 10টা কথা, 10টা কথাই মিথ্যা। আর বাংলাদেশ নিয়ে এরা যেসব ধরনের গুজব ছড়াইছে সারা বিশ্বের কোন মিডিয়ার কাছে নাই, একমাত্র ভারতের মিডিয়ার কাছে। আপনি বলতে চাচ্ছেন যে ভারতের মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে যত গুজব ছড়াইছে একমাত্র শুধু ভারতের চ্যানেলে, আর কোন চ্যানেল নেই, আর কোন বিশ্বের আর কোন চ্যানেলে সেসব গুজবের কোনো কথাই পাইবেন না। তাহলে সব মিথ্যাচার করছে। অবশ্যই মিথ্যা স্যার। আমার বাংলাদেশ নিয়ে এরা অন্য অন্য রাষ্ট্রের যে মাথা ব্যথা নাই, ভারতের তার চেয়ে দ্বিগুণ মাথা ব্যথা। শুধু ভারতের মিডিয়াই খালি মাথা ব্যথা, আর কোন রাষ্ট্রে মাথা ব্যথা নেই। আর পাকিস্তান ভারত নিয়ে যেটা প্রশ্ন করতেছেন সেটার বিষয় হইতেছে, পাকিস্তান ভারতের এই পর্যন্ত যত মিডিয়া আমি প্রতিদিন রাত্রেবেলা যে নিউজ গুলো দেখি, 10টা নিউজের এক জায়গায় করি, আর ভারতের মিডিয়াটা এক সাইডে রাখি, তাতে দেখা যায় পুরোটাই ভারতের মিথ্যাবাদী মিডিয়া। সেটা কি বাংলাদেশের বিপক্ষে? বাংলাদেশ সম্পূর্ণভাবে বিপক্ষে ভারত। হ্যাঁ, বাংলাদেশের নামে যেমন গুজব চালাইতেছে, ভারতে তাদের এই পাকিস্তানের যে তারা একটা আঘাত করে 10টা সুনাম গাড়ায়, যে পাকিস্তান তাদের 10টা, তাদের সেনাবাহিনী পাকিস্তান 10টা মারছে। আসলে সম্পূর্ণ মিথ্যা। এটা হলো সারা বিশ্বে ন্যাক্কারজনক। এটা আমার শুধু আমার দেশের না, এটা সারা বিশ্বের জন্য ন্যাক্কারজনক। আর ভারত যে কাজটা করতেছে বর্তমানে, এটা সম্পূর্ণ ইসরায়েলি পন্থী কাজ করতেছে। এটা আমাদের দেশের কোন মুসলিম রাষ্ট্র বা আদার্স অন্য কোন রাষ্ট্র কোনো কাজ করতেছে না, এটা সম্পূর্ণ ইসরায়েল পন্থী কাজ করতেছে তারা। ভারতের মুসলমানদের কি ভারতে থাকার অধিকার? অবশ্যই অধিকার আছে। মোদির অধিকার নাই। মোদির ঠিকানা খুঁজতে গেলে কিছুই পাইবো না, অথচ ওখানে যে মুসলিম গুলো রয়েছে স্বাধীনতা, ভারত স্বাধীনতার পর থেকে, তাদের সম্পূর্ণ কাগজপত্র পাওয়া যাবে, মোদির কাগজপত্র পাওয়া যাবে না। সেটা আপনি তদন্ত করেন সবকিছু নিয়ে, নিশ্চিন্তে বলতে পারি পাকিস্তান জয় হবে। এখন পাকিস্তানের সামরিক শক্তি আর ভারতের সামরিক শক্তি, আপনি ভারতের সামরিক শক্তি অস্ত্র থাকতে পারে, কিন্তু ভারতের সামরিক শক্তি তাদের সেনাবাহিনী দুর্বল, তাদের সেনাবাহিনী দুর্বল, কিন্তু ভারতের সেনাবাহিনী এবং অস্ত্র দুটোটাই শক্তিশালী, কোনোটাই ফেলাইতে পারবেন না। হয়তো আমাদের বাংলাদেশে কোনো অস্ত্র নাই, পারমাণবিক নাই বা মিসাইল নাই, কিন্তু আমাদের বাংলাদেশ সেনাবাহিনী ভারতের 100 সেনাবাহিনীকে কভার করতে পারবে, এটাই বাস্তব। ভারতে বাংলাদেশ তো অবশ্যই, শুধু বাংলাদেশ না, আশপাশে এশিয়া মহাদেশের ভিতরে আমরা যারা আছি সবারই ক্ষতি হবে, কারণ তারা যখন পারমাণবিক গুলো ব্যবহার করবে তখন সব রাষ্ট্রেরই ক্ষতি হবে। শুধু বাংলাদেশ বা পাকিস্তান ভারত হবে তা না, সারা এশিয়া মহাদেশ পুরাটাই ক্ষতিগ্রস্ত হবে। অবশ্যই যদি আমি বলি, আমার যেহেতু বাংলাদেশ মুসলিম একটা কান্ট্রি, মুসলিম কান্ট্রি হিসাবে সে মুসলিমদের পথেই যাওয়া উচিত। আর এই যুদ্ধ যাতে দ্রুত অবসান হয়, সেটা আরো ভালো, সে ব্যাপারে সরকারের ভূমিকা নেওয়া উচিত। হ্যাঁ সেটা তো অবশ্যই। সে তো ডক্টর ইউনূস সাহেব বারবার বলতেছে যে আলোচনায় বসে আলোচনা মিট করে নেন, ঠিক আছে, যুদ্ধ না হোক, সেটা তো ডক্টর ইউনূস সাহেব বারবার বলে যাচ্ছে। এই যে জনতারা বললো যে এই যে অপপ্রচার, এই অপপ্রচার করতেছে ভারত, দেখেন সাধারণ মানুষও বুঝতে পারছে যে ভারত
কিভাবে অপপ্রচার করতেছে। তবে আমাদের একটা রিকোয়েস্ট করা দরকার যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে, যে দেশের বিরুদ্ধে যারা অপপ্রচার করবে তাদের মিডিয়াগুলো বন্ধ করে দেওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি আমাদের পক্ষ থেকে। প্রতিবাদ অনেকবারই করছে বিভিন্ন আলেম ওলামারা করছে, করার পরে তারা প্রতিবাদ করার পরে তারা এই ব্যাপারে কোনো ইয়া পায় না, কারণ ভারত হচ্ছে গিয়া হিন্দু রাষ্ট্ররা এই বিষয়ে কোন রকম কোনো গুরুত্ব কখনোই দেয় নাই, আগেও দেয় নাই, এখনো দিবে না। কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে যারা মুসলিম যারা ইয়া করছে, নির্যাতিত হচ্ছে, এদের জন্য দেখা যাইতেছে পরবর্তীতে বড় ধরনের পদক্ষেপ নেবে। সমর্থন সমর্থন করি না, আমরা যুদ্ধ চাই না, আমরা চাই শান্তি। এক নম্বর কথা হলো আমরা যুদ্ধ চাই না, আমরা চাই শান্তি। আমরা মুসলিম, আমরা শান্তির মানুষ, কারণ ইসলাম শান্তিকে সমর্থন করে গেছে আল্লাহ। তাহলে আমি শান্তি চাই, যুদ্ধের বিপক্ষে যুদ্ধ আমরা চাই। তারপরে যুদ্ধ যখন করতেছে আমরা পাকিস্তানের পক্ষে, দেখলে মুসলমান শহীদ হয়ে যাবে ইহুদির বিরুদ্ধে হয়ে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এটা হলো মেন কথা। জুলুম করতেছে, টর্চারিং নির্যাতন করতেছে, এটা সম্পূর্ণ ওরা খারাপ করতেছে, এটা ওদের মন গড়া ভাবে করতেছে। এটা কোনো আন্তর্জাতিক আইনে নাই যে একজনের একটা ধর্মীরা আর এক ধর্মের উপরে জুলুম করবে, এটা নাই। এটা ওরা ইচ্ছুকৃত ভাবে ওরা একটি দেশে সব দেশের সব ধর্মের নারীগুলো স্বাধীনভাবে বসবাস করবে, কারোর উপরে কেউ জুলুম করা যাবে না, কারোর উপরে কারোর নির্যাতন চাপাই দেওয়া যাবে না। এটা হলো ইসলাম ধর্মের মূল নীতি, রাজনীতির মূল নীতি। আন্তর্জাতিক আইন ওইটাই আছে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে ভারতের অনেক মুসলমানকে বাংলাদেশে পুশিং করা হয়েছে, ধাক্কা দিয়ে হ্যাঁ, মানে পাঠাই দিতেছে, এটা জুলুম করতেছে, হ্যাঁ গাড় জোড়া দেখাইতেছে, বুঝছেন না। এরকম তো এই যে স্বাধীনের পরে এই পর্যন্ত, কারণ হলো এদের যখন স্বাধীন হয়েছে আমরা সমস্ত হিন্দুদেরকে সাহায্য করছি 71-এর সময়। যারা এইসব ভিডিও দেখবো তারা বুঝতে পারবো, প্রত্যেকটা হিন্দু গুলা বিভিন্ন মুসলমান বাড়ি থেকে গেছে, কিন্তু ওরা কি করতেছে, ওরা মিললে আরো ধাক্কা মুসলমান গুলো বার করে দিতেছে। তাহলে ওরা খারাপ, এই জন্য আচরণ খারাপ। বাঙালি ভালো দেখে 71-এর যুদ্ধের সময় ওদেরকে আশ্রয় দিয়া আস্তে আস্তে ওদেরকে ইন্ডিয়া পাচার করে দিছে সুন্দর করে। আর ওরা জুলুম করতেছে, বুঝছেন না। জুলুমের বিচার তো আল্লাহই করবো, মানুষ না পারুক, আল্লাহ তো করতে পারবো। তো মুদির ধ্বংস একদিন হবে। হ্যাঁ, সেটা করা যায় যদি সরকার চেষ্টা করে যে বিদেশের কোনো কিছু মিডিয়া যাতে এই দেশে সম্প্রচার না হয় তার জন্য ব্যবস্থা নেওয়ার নিবে। এখন পাকিস্তান, এই যে পাকিস্তানের আপনার আসমা ফারুক না, আসমা ফারুক বিমান বাহিনী, একটি মেয়ে কত মিলিয়ন ডলার নষ্ট করে দিয়েছে দেখছেন ভারতের। আসলে যুদ্ধের মধ্যে থাকে এবং যারা যুদ্ধ করে তাদের দায়িত্ব, সৈনিক তাদের দায়িত্ব হচ্ছে যখন যুদ্ধ লাগবে তখন তারা প্রতিপক্ষকে ঘায়েল করবে, এটি স্বাভাবিক। অথবা তারা যুদ্ধে তাদের কৌশলে প্রতিপক্ষের বিভিন্ন ধরনের যে যুদ্ধ বিমান ঘায়েল করতে পারে, এটা স্বাভাবিক। এতে করে যুদ্ধ করলে আসলে যুদ্ধ মাধ্যমে যারা যারা যুদ্ধ অংশগ্রহণ করবে উভয় দেশে ক্ষতিগ্রস্ত। অর্থাৎ ভারত যে ক্ষতিগ্রস্ত হচ্ছে হতেই পারে, আবার ভারত যদি বেশি কৌশল খাটাতে পারে তাহলে পাকিস্তান ক্ষতিগ্রস্ত হবে। তবে আমাদের নিয়ত কি, আপনার মনে কি হয় যে যুদ্ধ চললে ভালো নাকি যুদ্ধ মীমাংসা হলে ভালো? এরকম বিশ্ববাসী এখন শান্তি চায়, কেউ যুদ্ধ চায় না। ভারত এবং পাকিস্তানের মধ্যে বিভিন্ন ইস্যুতে তাদের মধ্যে যে একটা বিভেদ রয়েছে, তাদের মধ্যে যে একটা দ্বন্দ্ব রয়েছে, বিশ্ববাসী শান্তি চায়, কেউ যুদ্ধ চায় না, শান্তির পক্ষে সরকার। বর্তমানে ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ চলছে, উভয় পক্ষে পাল্টাপাল্টি হামলা হচ্ছে, এতে করে উভয় দেশের ক্ষতি হচ্ছে, প্রাণহানি হচ্ছে, অনেক নিহত হচ্ছেন এবং বোমা বিস্ফোরণে আমরা যে দেখতে পাচ্ছি মিসাইল বিস্ফোরণ হচ্ছে, মিসাইল ক্ষেপণাস্ত্র মারা হচ্ছে, এতে করে বিভিন্ন এলাকা ধূলিসাৎ হয়ে যাচ্ছে, যানবাহনের ক্ষতি হচ্ছে। তাই এই যুদ্ধ পরিহার করতে হবে আন্তর্জাতিকভাবে অথবা তৃতীয় পক্ষের মাধ্যমে, যদি উভয় দেশকে বুঝিয়ে যে তাদের মধ্যে যে বিভেদগুলো, যে বৈষম্য, তাদের মধ্যে যে পররাষ্ট্র নীতির মধ্যে যে নীতির পরিবর্তন করে একটা শান্তিপূর্ণ সমঝোতা ভিত্তিক যদি একটি পন্থা অবলম্বন করতে পারে, কেউ তাদেরকে সহযোগিতা করতে পারে বা তাদেরকে শান্তি চুক্তিতে বসানোর মধ্যে ব্যবস্থা করতে পারে, তারা অবশ্যই
তারা যুদ্ধ থামাবে এবং তারা শান্তির মাধ্যমে উভয় দেশ আগামীতে পৃথিবীতে একটি শান্তিময় বিশ্ব উপহার দেবে। আমরা চাই দুই দেশ ভারত পাকিস্তান যেন তৃতীয় পক্ষ একটা আসে, যেন তৃতীয় পক্ষ এসে দুই দেশকে শান্তির বার্তা দেয়, দুটো দেশ যেন শান্তিতে বসবাস করে। আমরা প্রতিবেশী দেশ হয়ে আমরা এটাই চাই। নরেন্দ্র মোদী সাহেবের কাছে আমার একটাই অনুরোধ, আপনি কোনো জাতি না দেখে সবাই আপনার দেশের প্রজা, আপনি হচ্ছেন রাজা, এই ভেবে আপনি সকল মুসলমানের পাশে এসে দাঁড়ান। আর সকল ধর্মের ভাইদেরকে বলছি, আপনারা সকলেই মিলেমিশে থাকেন। আপনারা সকলে মিলে শান্তিভাবে বসবাস করলে দেশটা আরো আগে বাড়বে, আরো উন্নত হবে। কোনো হানাহানি কাটাকাটি মারামারি যেন না থাকে, এই আমাদের অনুরোধ। এই বলে আমাদের অনুষ্ঠান এখানে এই পর্ব শেষ করছি। আগামী পর্ব দেখার জন্য আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা অপেক্ষা করুন, অতি শীঘ্রই আমাদের আগামী পর্ব এসে পড়বে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।